চিংকি চামেলি প্রভু রেসিপি ব্রেড দিয়ে তৈরি করেছি। দেখো বন্ধুরা, এত সুন্দর লোভনীয়। তো চলো পুরো রেসিপিটা দেখে আসি। প্রথমে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি 4 পিস, আর এই যে প্রোকো ড্রাই মিল্ক নিয়ে নিয়েছি চকো চকো। তো এই তো এগুলা কিন্তু আমি এখানে চুলার মধ্যে তোমার গরম ফুটান্ত গরম পানিতে স্টেনার দিয়ে আর এখানে কাচের বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখানে তোমার ড্রাই মিল্ক চকো বার। তো এই তো এইটা কিন্তু অনেক গলে গেছে। তো এখানে আমি অনেক রকম বাদাম দিচ্ছি। তো বাদামগুলো আমি গ্রেট করে নিয়েছি, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে এই যে আস্ত করে বাদাম দিয়ে দিয়েছি। তো এভাবে আমি চকোবারের সাথে কিন্তু এটা মিশ্রণ করে নিয়েছি। একদম দেখো গলে গিয়েছে। তো এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এই তো আমি এখন ব্রেডের মধ্যে এই যে চকোবারটা এখন ওই যে বাদাম দিয়ে মিশ্রণ করেছিলাম এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই তো একটু একটু করে ব্রেডের উপর সবগুলো ব্রেডে ঠিক এভাবেই দিয়ে দেব। আসলে এই টেস্ট তোমাদেরকে বোঝাতে কিভাবে যে বোঝাবো, অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখবে। এমনকি সকালে বিকালে নাস্তা হিসাবেও কিন্তু এই চিংকি চামেলি রেসিপিটা রাখতে পারো। এই তো আমি সবগুলি কিন্তু চকোবার দিয়ে দিলাম এক এক করে। এই তো উপর দিয়ে আরেকটা লেয়ার দিব তোমার এখানে আবারও কাজু বাদাম দিয়ে দিয়েছি, পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো কিন্তু এক এক করে আমি আবারও দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্ট বেড়ে যাবে। এই তো এখন আমার বাদামগুলো দেওয়া শেষ। আর এখন উপরের লেভেলে এই যে আরেকটা পাউরুটি দিয়ে আমি ঠিক এভাবে কিন্তু দিয়ে দিয়েছি। আর এভাবে একটা হাফ কেজি জগ অথবা বড় একটা কাপ নিয়ে ঠিক এভাবে একটু পেস্ট করে দেবে। তো এভাবে গোল শেপ করে সবগুলো ঠিক নিয়ে নেবে। তো এই তো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর এখন চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে আমার হাতে একদম গাওয়া ঘি, তো আমি ঘিটাকে দিয়ে এখন ব্রাশ করে নিচ্ছি। আর চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাই থাকবে। আর এই পর্যায়ে এই যে আমি চিংকিং চামেলি প্রং রেসিপিটা দিয়ে দিয়েছি। তো আমার ছেলে আসলে এটাকে খেয়ে বলতেছে এত টেস্ট মজা হয়েছে, ও এটার নাম দিয়েছে চিংকি চামেলি পোগো রেসিপি। আসলে আমার এই নতুন রেসিপির নামটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে তাও বলবে। বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা বেশ জমে যাবে। এই তো আমি এক এক করে উল্টে পাল্টে এটাকে ঠিক এভাবে ড্রাই করে নিয়েছি ব্রাউন কালার করে। এই তো এখন তুলে নেব। তো আমি এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখো এটা কত ক্রিস্পি হয়েছে উপর থেকে লেয়ারটা। তো যেমন ঘিয়ের ভাজা ফ্লেভারটা অন্যরকম। তো এই তো দেখো আমি কিন্তু সবগুলো তুলে নিয়েছি। আর এই তো দেখো এটা অন্যরকম খেতে কিন্তু ভীষণ মজা, অসাধারণ মজা ছিল বন্ধুরা। তোমরা একবার হলো এই রেসিপিটা এভাবে ট্রাই করবে। বাচ্চাদের একবার বানিয়ে খাওয়ালে পরে আবার পাউরুটি বাসায় আনলে বলবে বারবার এই চিংকিং চামেলি প্রোগো রেসিপিটা বানিয়ে দিতে।